দুনিয়া জোড়া খ্যাতি ছিল, ক্যারিয়ারে 550-এর বেশি গোল রয়েছে, ঝুলিতে রয়েছে ইতিহাসের সবচেয়ে সুন্দর বাইসাইকেল কিক গোল। তবুও নেই কোনো ব্যালন ডিওর। মেসি রোনালদোর যুগে যেন ফুটবলের জন্য ব্যালন ডিওর ছিল সোনার হরিণ, বেজায় এক পেশে। নেইমার, জলাতান, লেভানডোভস্কি নামগুলো শুনলেই ফুটবল প্রেমীদের চোখের সামনে ভেসে ওঠে অসাধারণ কিছু মুহূর্ত। কেউ বল পায়ে জাদু দেখিয়েছেন, কেউ গোলের পরে গোল করে রেকর্ড ভেঙেছেন, আবার কেউ নিজের ব্যক্তিত্ব দিয়েই হয়ে উঠেছেন ফুটবলের এক বিশাল ব্র্যান্ড। অথচ আশ্চর্যের বিষয়, এত কিছুর পরেও তাদের কারোর হাতে ওঠেনি ব্যালন ডিওর। এই আক্ষেপের গল্পে সবার আগে আসতে পারে নেইমার জুনিয়র। ব্রাজিলের এই তারকা ছিলেন একেবারে অন্যরকম। বল পায়ে তার ড্রিবলিং স্কিল আর সৃজনশীলতা দর্শকদের মুগ্ধ করত। 2014-15 মৌসুমে বার্সেলোনার হয়ে ট্রেবল জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে করেছিলেন 10 গোল, কিন্তু সেই সময় তার সতীর্থ ছিলেন লিওনেল মেসি। মেসির অসাধারণ পারফরমেন্সের কারণে নেইমারকে তৃতীয় হয়ে থামতে হয়েছিল সেবার। এরপরে আসে জলাতান ইব্রাহিমোভিচের গল্প। তাকে শুধু ফুটবলার বললে যেন কম বলা হয়। মাঠে তার আত্মবিশ্বাস, দুর্দান্ত গোল আর অদ্ভুত সব ফিনিশিং তাকে বানিয়েছিল এক আলাদা চরিত্র। 2012-13 মৌসুমে পিএসজির হয়ে 30 গোল করেছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে তার সেই দূরপাল্লার বাইসাইকেল কিক আজও ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত গোল। সেই বছর ব্যালন ডিওরের চতুর্থ হয়েছিলেন তিনি। পরের মৌসুমে 46 ম্যাচে করেছিলেন 41 গোল। তবুও সোনার বলটি আর ধরা হয়নি তার। আরেকজনের আক্ষেপ হয়তো আরও গভীর, রবার্ট লেভানডোভস্কি। 2019-20 মৌসুমে বায়ার্ন মিউনিখের ট্রেবল জেতানোর পথে 47 ম্যাচে করেছিলেন 55 গোল। সেই পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে ব্যালন ডিওর জেতার সবচেয়ে বড় দাবিদার ছিলেন তিনি। কিন্তু করোনা মহামারীর কারণে সে বছর পুরস্কারই বাতিল হয়ে যায়। পরের মৌসুমে 48 গোল করেও পুরস্কারটি আর হাতে ওঠেনি তার। লুইস সুয়ারেজও ছিলেন ব্যালন ডিওরের যোগ্য দাবিদার। 2013-14 মৌসুমে লিভারপুলের হয়ে 33 ম্যাচে 31 গোলের পাশাপাশি করেছিলেন 12টি অ্যাসিস্ট। আর 2015-16 মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে 59 গোল করে ইউরোপিয়ান গোল্ডেন শুও জিতেছিলেন। কিন্তু মেসি রোনালদোর যুগে তার ব্যক্তিগত শ্রেষ্ঠত্ব ব্যালন ডিওরের মঞ্চে যথেষ্ট হয়নি। আর জাভি হার্নান্দেজ, তিনি ছিলেন গোলের নায়ক নন, ছিলেন গোলের কারিগর। তার পাস, ছন্দ আর খেলার নিয়ন্ত্রণ ক্ষমতা বার্সেলোনা ও স্পেনের সোনালী যুগের অন্যতম ভিত্তি। বার্সায় 6 শিরোপা এবং স্পেনের ইউরো ও বিশ্বকাপ জয়ের অংশ হয়েও ব্যালন ডিওর তার ভাগ্যে জোটেনি। তবুও ইতিহাসে তাদের জায়গা কোনো পুরস্কারের উপর নির্ভর করে না, কারণ ব্যালন ডিওর না থাকলেও নেইমারের জাদু, জলাতানের দাপট, লেভানডোভস্কির গোল, সুয়ারেজের ক্ষুধা আর জাভির ফুটবল মস্তিষ্ক, এই সবই তাদের চিরকাল কিংবদন্তি করে রাখবে। কে এম রাফিন, নিউজ 24।